বাংলাদেশে প্রথমবারের মতো গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৭ সালের ৩০ মে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বিচার কার্যর বৈধতা যাচাইয়ের জন্য একটি গণভোট আয়োজন করেছিল। গণভোটের প্রশ্ন ছিল একটি: আপনি কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন করেন? সরকারি ফলাফল অনুযায়ী প্রায় ৯৮% মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল। দ্বিতীয়বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৫ সালের ২১শে মার্চ। তৎকালীন রাষ্ট্রপতি ও সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ তার বিচারকার্য এবং সামরিক শাসনের বৈধতার জন্য একটি গণভোট অনুষ্ঠিত করেছিল। তৃতীয়বার গণভোট আয়োজন করেছিল তৎকালীন বিএনপি সরকার ১৯৯১ সালের ১৫ই সেপ্টেম্বর। প্রতিবার গণভোটের প্রশ্ন ছিল একটি করে, কিন্তু ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের প্রায় ৮৪টি সংস্কার প্রশ্নে আপনি হ্যাঁ অথবা না ভোট দিতে পারবেন। আপনি ভোট কেন্দ্রে গিয়ে 4টি বিষয় জেনে বুঝে হ্যাঁ অথবা না ভোট দিবেন। 4টি বিষয় হলো: ১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ২. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। ৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগীয় স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে। জুলাই সনদ কি সেটা তো আপনারা জানেন, তারপরও ছোট্ট করে একটু বলে নিই। জুলাই সনদ হলো আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান হয়ে গেছে সেটার আলোকে গঠিত প্রায় 84টি সংস্কারের উপরে যে প্রস্তাবনাটি আছে সেটি জুলাই সনদ। এখন জুলাই সনদে যে 84টি সংস্কার প্রস্তাবন করা হয়েছে সেগুলো প্রত্যেকটার সাথে আমি হয়তো হ্যাঁ অথবা না ভোট দিতে পারি, এমনকি সবগুলোর সাথে আমি একমত নাও হতে পারি। এর আগে অনুষ্ঠিত প্রত্যেকটা গণভোটে প্রশ্ন ছিল একটি, কিন্তু এবার আপনি মোট 4টা বিষয়ের আলোকে 84টি সংস্কারকে মাথায় রেখে আপনি গণভোট দিবেন, কিন্তু গণভোট নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ গণভোট সবাই হ্যাঁ অথবা না ভোট চাচ্ছে, কিন্তু যে 84টি সংস্কারের উপরে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেগুলো কি সবাই জানে অথবা আমি বা আপনি জানেন? আমরা কিন্তু জানি না। এখন আমাদের এই সরকারের প্রথমেই কিন্তু উচিত ছিল যে 84টি প্রস্তাবনা আছে সংস্কারের সেগুলা আমাদেরকে প্রপার জানানো। এমন হতে পারে, দেখুন আমার যে 84টি সংস্কার প্রস্তাবনা করা হয়েছে সেখানে আমি 50টির সাথে একমত হতে পারি, বাকিগুলোর সাথে একমত নাও হতে পারি। তখন আমি কি হ্যাঁ ভোট দেব নাকি আমি না ভোট দেব, এমন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ ভোট অথবা না ভোটের সাথে আপত্তি সহ হ্যাঁ ভোট অথবা পুরোপুরি আমি একমত না, এমন হয়তো 2-একটা প্রশ্ন রাখলে ভালো হতো। গণভোট আমি যেহেতু সরকারের সংস্কার অথবা বিশেষ বড় সিদ্ধান্তের সাথে আমার একটা ভোট নির্ধারণ করবে সরকার, সেটা করবে কি করবে না সেই তো আমার এই বিষয়ে অবগত করার খুবই দরকার ছিল। তারপরও অনেকদিন পরে বাংলাদেশের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটা সুষ্ঠু হোক, সুন্দর হোক,
এই কামনা, এই প্রত্যাশাই করি। এটাই ছিল আমার প্রথম ভিডিও, এই জন্য ভিডিওতে অনেক ভুল ছিল, আমার কথাতে অনেক জড়তা ছিল। আপনি যদি আমার ভুল অথবা আমার খারাপ দিকটা কমেন্টে বলেন, আমি অনেক খুশি হব। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।